রাস্তা পার হচ্ছি, রাস্তা পার হয়ে আসলাম। তো যাই হোক, দুবাইতে আমি আজকে দিয়ে 4 দিন হাঁটলাম। 4 দিনের মধ্যে আজকেই সব থেকে বেশি ঘামতেছি, ঘাম বেরোচ্ছে শরীর থেকে, আজকে সব থেকে বেশি ঘাম বেরোচ্ছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না, কষ্ট করলে কষ্ট মিলে। দুবাই ট্যাক্সিতে যারা আসবেন, দুবাই ট্যাক্সিতে বিশেষ করে ট্যাক্সি ড্রাইভারে, ঠিক আছে, দুবাইতে আসলে কষ্ট করতে হবে। কষ্ট না করলে মন্টু আসবে না। বাইক রাইডারও সেম, প্রতি ডেলিভারিতে 7.5 দিরহাম। এই রোদের মধ্যে কিন্তু মোটরসাইকেল চালাইতে হবে, যত অর্ডার নেবেন তত টাকা। তাই এই যে প্র্যাকটিস করা দরকার, এই যে আমি প্র্যাকটিস করতেছি। আমি যদিও বাইক রাইডার হয়ে আমি আসি নাই, তারপর আমি প্র্যাকটিসে রাখছি বাইরের গরমটাকে অ্যাডজাস্ট করার জন্য, যেন যে কোনো কষ্টের মুহূর্ত আসলে আমি মানিয়ে নিতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আজকে কার্ড পাইলাম, এমিরেটস আইডি কার্ড, রেসিডেন্সি ভিসা। সাধারণত এগুলো ছাড়া কোনো কাজ করা যায় না দুবাইতে, কোনো ডকুমেন্টসই ওপেন করা যায় না। আলহামদুলিল্লাহ অল ডকুমেন্টস কমপ্লিট, মোবাইল নাম্বারও নেওয়া হয়ে গেছে। এখন আমার ব্যক্তিগত অনেক কাজ আছে, যেগুলো আমি ইনশাল্লাহ খুব স্লোলি কাজগুলো করতে পারবো। আর আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ যত বেশি সাবস্ক্রাইবার হবে ততই আপনারা এই দুবাই ট্যাক্সির, দুবাইয়ের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন, যারা এই দুবাইতে আসতে চায় উপকৃত হবেন। তো আমি প্রফেশনালি ভিডিও বানাতে পারতেছি না কয়েকটা কারণের মধ্যে একটা কারণ কমপ্লিট, খালাস, শেষ। নেক্সট আমার ওই ল্যাপটপ একটা দরকার, যদিও একটা ল্যাপটপ আছে, কিছু গ্যাজেট নিতে হবে, নিলেই বাস আমি প্রফেশনালি ভিডিওগুলো এডিটিং করতে পারবো। আসলে আমি একটু এককভাবে চলার চেষ্টা করি, মানে এটার কোনো ব্যাখ্যা নাই। কেউ যদি এখানে আসে আমার মতো যদি থিঙ্কিং করে, তাহলে ডানে বামে কাউকে পাবেন না। এই যে এরকম কষ্ট করতে হবে, বাট টাকা সেভ হবে এবং অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে। আমি যেভাবে চলাফেরা করি এইভাবে সবাই করতে পারবে না। সবাই আসে তো পকেটটা গরম করে নিয়ে আসে। আমি আমার গতিতে চলতেছি, ইনশাল্লাহ আমার গতিতে আমি চলবো। বোকা আছি, বোকাই ভালো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।